আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনার যদি অনেক টাকা পয়সার অভাব হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, অনেক অভাব অনটনে আছেন, দুঃখ কষ্টে আছেন, এমন জায়গাতে আছেন কাউকে বলতেও পারেন না, আর কাউকে বললে সে আসবে এমন নিশ্চয়তাও নেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া ছোট্ট 3টি সিফাতি নাম 21 বার পড়বেন, পাঠ করবেন 21 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে আপনার যত অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন চাকরি বাকরির ব্যবস্থা করে দিবেন, কর্মস্থানের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা শিখতে চলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের 3টি সিফাতি নাম 3×7=21 বার 7 বার করে পাঠ করবেন, এবং তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার দুঃখ কষ্ট অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন নিমেষেই 7 দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তাহলে আমরা এই আমলটি করার জন্য সর্বপ্রথমে ওই যিনি আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি নিজেও কোনো মানুষ এবং কোনো জাতি কোনো কিছুকে জন্ম দেন নাই। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে এক এবং অদ্বিতীয়, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে যদি ছোট্ট আমলটি করতে পারেন, ওই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে আপনার যেই স্বাভাবিক অবস্থা, যেই দুঃখ কষ্ট অভাব অনটনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটি আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার যতগুলো নাম আছে সব নামের ভিতরে আমার এই আল্লাহ তাআলা, এই আল্লাহ নামটি ছাড়া আমার আরও 99টি নাম আছে। এই 99টি নামের ভিতরে তোমার যেই নামকে পছন্দ হয় ওই নাম দিয়ে তুমি আমাকে সর্বদা ডাকো। তোমার যখনই মনে চাইবে তুমি আমাকে ডাকতে পারো। এই যে আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার জাতীয় নাম। এই নামটা ছাড়াও আল্লাহ তাআলার আরও অনেকগুলো সিফাতি নাম আছে, 99টি সিফাতি নাম আছে। তারপরে আপনি কি করবেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সিফাতি নামগুলো ধরে ডাকো, এক একটি সিফাতি নামের এক একটি অর্থ, এক একটি গুণ, এক একটি সিফাতি নামের এক একটি গুণ এবং এক একটি অর্থ। তাহলে আমরা এই সিফাতি নামগুলো জিকির বেশি বেশি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত দুঃখ কষ্ট বা অনটন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিন। সবাই বলুন আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি আয়াত, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের ভিতরে যত খাজানা আছে, যাহা কিছু আছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের ভিতরে, সব কিছু স্বয়ং আমার আল্লাহ তাআলার কাছে। আমরা যেহেতু আমরা অনেকে আমাদের কপালে ভাগ্যকে দোষ দিয়ে থাকি যে আমার কপাল খারাপ, ভাগ্য খারাপ, যেহেতু যেটা আমাদের ভাগ্যের জন্য আমাদের জন্য যেটা নির্ধারণ করা হয়েছে ওটাকে আমরা এমনি এমনি করে বদলাতে পারবো না। যদি একটি কাজ করি, দোয়ার মাধ্যমে বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায়, বান্দার চাকরি হয়ে যায়, বান্দার অনেক দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এবং এই দোয়া আর একটা হচ্ছে বরদোয়ার কারণে মানুষ অভিশপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাহলে এই আমলটি করার জন্য কি করা লাগবে, আপনি নামাজি হয়ে যাবেন, নামাজ আদায় করবেন। আগে যদি
নামাজ ঠিকভাবে না পড়েন, এখন থেকে চেষ্টা করবেন যেন আমি 5 ওয়াক্ত নামাজওয়ালা হতে পারি এবং শরীরটা পাক পবিত্র হওয়া লাগবে। শুধু শরীর পাক থাকলেই হবে না, শরীরে যে রক্ত মাংস গোস্তগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন, এই যে খাবারটা আমরা খাচ্ছি এই খাবারটাকেও আমাদের আগে হালাল করে খেতে হবে। যদি আপনার যদি মন মানসিকতা এবং ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবীজি বলেছেন যে মনের নিয়াত মনের আশা আল্লাহ তাআলাই দেখেন, তার বাইরেরটা আল্লাহ তাআলা দেখেন না। আপনি কালো, আপনি কুচকুচে কালো, আপনি প্রতিবন্ধী, এটা আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন আপনার মন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিভাবে দোয়া করবেন? আপনি নামাজি হয়ে যাবেন, নামাজ আদায় করার চেষ্টা করবেন, তাহলে আপনার অভাব অনটন থাকবে না। তাহলে কি করবেন? নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করতে পারেন, অথবা যে কোনো সময় এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম দ্বারাই আমরা জিকির করব, এই আমলটি শিখব, আমলটি করব, এর বাহিরে কোনো আর কথা বলবো না। তাহলে 1 নম্বরে যে দোয়াটি পাঠ করবেন, দোয়াটি হলো আল বাসিতু। দোয়াটি হলো সঠিক উচ্চারণে, সঠিকভাবে যদি আমরা দোয়া না করতে পারি, আমাদের দোয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো গ্রহণ করবেন না, কখনো কবুল করবেন না। তাহলে 1 নম্বর দোয়া হলো আল বাসিতু। আবার বলুন আমার সঙ্গে, আল বাসিতু, আল বাসিতু, আল বাসিতু, আল বাসিতু, আল বাসিতু, আল বাসিতু, আল বাসিতু। এভাবে করে 7 বার পাঠ করবেন। কয়বার? 7 বার। এই আল বাসিতু এই দোয়াটাকে 7 বার পাঠ করবেন। তার আগে বলে নেই কি করবেন? সর্বপ্রথমে একটু দুরূদ শরীফ পড়বেন, তারপরে আল বাসিতু 7 বার পড়বেন। তারপরে আরেকটা ইসমে আজমের দোয়া যেটা বলছে, এটাও কিন্তু ইসমে আজমের দোয়া। এখন যেটা বলবো এইটাও ইসমে আজমের দোয়া। এই দোয়াটি হলো as-সামাদু। কি হবে? as-সামাদু, 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 as-সামাদু। আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী নন, আমরাই হচ্ছি আল্লাহ তাআলার মুখাপেক্ষী। কারণ আল্লাহ তাআলা কারো কাছে চান না, কারো কাছে চাইবেনও না। আমরা স্বয়ং আল্লাহ তাআলার কাছে চাইবো, আমরাই চাই, আমরাই চাইবো। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নয়। তাহলে 2 নম্বরে কোন আমলটি করবেন? as-সামাদু। কয়বার পড়বেন? 7 বার। কতবার? 7 বার পাঠ করবেন। তারপরে 3 নম্বর একটি ইসমে আজমের দোয়া পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, দোয়াটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে করে 7 বার পাঠ করবেন। তারপরে আবার দুরূদ শরীফ পড়বেন। কোনো দোয়া করার আগে এবং পরে যদি দুরূদ শরীফ থাকে, ওই দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? সর্বপ্রথমে দুরূদ শরীফ, তারপরে আল বাসিতু এই দোয়াটাকে 7 বার পড়বেন। আল বাসিতু, তারপরে as-সামাদু, as-সামাদু এই দোয়াটা কয়বার পড়বেন? 7 বার। তারপরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটাকে 7 বার পাঠ করবেন। কয়বার? মানে 3 7 21 বার। 3 7 21 বার এই দোয়াটাকে পাঠ করবেন। 3টি দোয়া 7 বার 7 বার করে 21 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে করে পাঠ করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনের আশা বাসনা খুলে খুলে বলবেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার কিছু সিফাতি নাম আমরা পাঠ করে দুরূদ শরীফ পাঠ করে তোমার দরবারে হাত উঠাইছি। আয় আল্লাহ তাআলা, আমরা কিছু গুনাহগার বান্দা, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা খুব অভাবগ্রস্ত, আমরা খুব অভাবের ভিতরে আছি। আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের টাকা পয়সার প্রয়োজন, মানসিক শান্তির প্রয়োজন, তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা এমন অভাবগ্রস্ত হয়ে আছি, আয় আল্লাহ তাআলা, কারোর কাছে চাইতেও পারি না, আমাদের শরম করে। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের অভাবকে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতরে যারা অসুস্থ আছেন, তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে তুমি পরিপূর্ণ মানসিক শান্তি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জন্য তুমি হালাল রিজিককে বরাদ্দ করে দাও, হারাম রিজিকের ধারে কাছ থেকেও আমাদেরকে তুমি নিও না। আয় আল্লাহ তাআলা, যেভাবে করে ইবাদত করলে তুমি খুশি হও, তোমার রাসূল খুশি হয়, সেভাবে করে আমাদেরকে ইবাদত করা তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতরে যাদের মেয়ে সন্তান হয় না, মেয়ে সন্তান দান করে দাও। যাদের ছেলে সন্তান হয় না, ছেলে সন্তান দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের ঘরের ভিতর থেকে যত অভাব অনটন দুঃখ কষ্ট, আয় আল্লাহ তাআলা, এই অভাব অনটনের কারণে, টাকা পয়সার কারণে ভাইয়ের সঙ্গে সম্পর্ক মিল থাকে না, ভাই বোনের সঙ্গে সম্পর্ক মিল থাকে না, ভাই বাপের সঙ্গে সম্পর্ক মিল থাকে না, ভাই মার সঙ্গে সম্পর্ক মিল থাকে না। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনে যত অভাব অনটন দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, যখন তোমার আজরাইল ফেরেশতা যখন আমাদের কাছে চলে আসবে, সূরা ইয়াসিন কানে শুনাইয়া জবানে জারি করে দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আশা করি আমলটি শিখতে পারলেন, জানতে পারলেন। প্রিয়দিনী ভাই ওমরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।